বোম্বাই মরিচ বা নাগা মরিচ ঝাল প্রেমীদের জন্য এই মরিচের আচার খুবই লোভনীয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাসফিস কিচেন। আমাদের আজকের রেসিপি বোম্বাই মরিচের আচার। আমি আপনাদের সুবিধার্থে এখানে সব কিছু সাজিয়ে রাখছি। এখানে বোম্বাই মরিচ, রসুন এবং আচারের সব উপকরণ আছে। আমি বোম্বাই মরিচগুলো বোটা ছাড়িয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। একটা বলে গরম পানি, ফুটন্ত গরম পানিতে আমি মরিচগুলো দিয়ে দিলাম। 5 মিনিট এটা ফুটাই নিলেই হবে। আসলে মরিচে অনেক ঝাল তো, এই জন্যই এটা করে নিলে সুবিধা হয়। আমি এই যে 5 ফোড়ন ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব। এখন একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর কুচি করে রাখা রসুন এবং কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। বাটা রসুন দিলাম। সরিষার তেলে রসুন দেওয়ার পর এমন ফুটে উঠবে, এটা ভয়ের কিছু নাই। এরপর কিছুক্ষণ পর আমি সিদ্ধ করে রাখা বোম্বাই মরিচগুলো দিয়ে রাখলাম। সিদ্ধ করে রাখলে মরিচটা কম হয়, এই জন্যই সিদ্ধ করে রাখতে হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। ভেজে রাখা মশলাগুলো বেটে নিয়েছি, এখানে দিয়ে দিব। কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। লবণ দিলাম স্বাদ মতো। এরপর দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুল ভিজিয়ে রেখে আমি সেটা বিচি ছাড়িয়ে তারপর এর ভিতরে দিলাম। বিচিটা থাকলে এখানে ভালো লাগে না, এজন্যই আমি বিচি ছাড়িয়ে দিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া আসলে তেঁতুলের জন্য। তেঁতুল এখানে এই 1 চামচ চিনি দিলে আসলে ওইভাবে মিষ্টি হয় না, জাস্ট তেঁতুলটা জন্য দিলে ভালো লাগে, স্বাদটা ভালো হয়। এই যে হয়ে আসছে আমার বোম্বাই মরিচের আচার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।